কেন? আমাকে দেখে তুমি খুশি হওনি? তোমাকে আবার কি দেখবো? তোমাকে তো রোজই দেখি। এই চল। আরে দাঁড়াও না, এত তাড়াহুড়ো করছো কেন? একটু দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? 1 মিনিট। টেন টেন, এই দেখো তোমার জন্য ঈদের বাজার। তাই? কই দেখি। ওয়াও, জানো, এবার তুমি খুশি তো? খুশি মানে আমি ভীষণ খুশি। এবারে আমি তোমার সাথেই ঘুরবো। সত্যি? হ্যাঁ গো, সত্যি। জান, তাহলে এখন আসি। হুম। চল। এই, তুই না ছোড়াকে পাত্তা দিসনি, তাহলে এসব কি? দিইনি তো, ঈদের বাজারটা নেওয়ার জন্য ছোট্ট একটা নাটক করলাম। সত্যি তুই পারিস বটে। ওসব বাদ দে, তোর বয়ফ্রেন্ডের কি খবর বল। আমার বয়ফ্রেন্ডের খবর আবার কি বলবো? আমার বাপ্পা যেমন কিপটি, আমার বয়ফ্রেন্ডও তেমন কিপটি। এখন এদের বাজার করে দেয়নি। বলিস কি? হ্যাঁ রে, সবই আমার কপাল। চ। কিরে রুবেল, এত ব্যাগ কিসের? ঈদের বাজার করলি নাকি? হ্যাঁ ভাই। বাহ, এই বছর তাহলে অনেক খরচ করলি। আমি না রে ভাই, আমার শ্বশুর বাজার করে দিল। বাহ, তো শ্বশুর তো খুব ভালো রে, তোদেরকে এতগুলো বাজার করে দিল। হ্যাঁ, কোনো বছর বাদ দেয় না, প্রত্যেক ঈদেই সব বাজার করে দেয়। আর তাছাড়া ছোটখাটো অনুষ্ঠান তো থাকলোই, আমাকে সারা বছরে কিছু কিনতে হয় না, সব শ্বশুরই কিনে দেয়। সত্যি রে, কপাল করে একটা শ্বশুর পেয়েছি। আর আমার শ্বশুর কিপ্টির বাচ্চা, কিপ্টি, জীবনে কিছু কিনে দেয় না। এই, তুমি এসব কি বলছো? কেনে, আমি ভুল কিছু বলেছি নাকি? যা সত্যি তাই বলেছি। এই চলো। আব্বা, সবাই ঈদের বাজার করা হয়ে গেল, আমাদের বাজার কবে করবা? দেখতে পাচ্ছিস নি, সবারই শ্বশুর বাজার করে দিছে, আর আমাকে নিজের টাকায় বাজার করতে হবে। তোর নানা বিশাল কিপ্টি, বুঝলি, জীবনে কিছু কিনে দেয় না। তোর জন্মের পর শুধু একটা স্টিলের বাটি আর একটা চামচ কিনে দিছে, আর কিচ্ছু দেয়নি। কি গো, তোমার আবার কি হলো? তুমি সবসময় সবার সামনে আমার আব্বাকে কিপটি বলে ছোট করো। তো কি করব? কেনে, আমার আব্বা তোমাকে বছর বছর জামা কিনে দেয় না নাকি? কি বছর বছর তোমার আব্বা আমাকে জামা কিনে দেয় নাকি? সেই 2 বছর আগে ফুটপাত থেকে একটা 50 টাকা দামে জামা এসে দিয়েছিল, তার আবার কত কথা। কি? হ্যাঁ। ঠিক আছে, তুমি আজই চলো আমার বাপের বাড়ি। কি করতে? কি আবার করতে? আমার আব্বাকে বলে তোমাকে এদের বাজার করে দিতে বলবো, তাহলে তো আমার আব্বাকে আর কিপটি বলতে পারবে না। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। এমন না, যা রেডি হয়ে লেগা, তো নানি বাড়ি যাবো ঈদের বাজার করতে। ঠিক আছে আব্বা, চলো মা। কই গো চাইনার মা? আসছি। কি হলো? এলো পেঁয়াজ বিক্রির টাকা, ভালো করে রেখে দাও। মা, হাসি
দেখো তিনি রমজান মাস এতদিন ভালোই কাটছিল, সামনে ঈদ, ইয়ার আবার কোথা থেকে আসলো আপদ সব। বুবু ভালো আছিস? দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আব্বা মা ভালো আছেন? হ্যাঁ বাপ ভালো আছি। দুলা ভাই টাকা দেন, কিছু কিনে খাবো। জামাই ছোট ছেলে 10 টাকা কি করবে? এলে যা। 2 টাকা? হ্যাঁ 2 টাকা, ওই 2 টাকায় অনেক কিছু হবে। যা পচার দোকানে মদন কটকটি কিনে খেলে গা। জামাই হঠাৎ আমাদের বাড়ি, এখন কাজ কাম নাই নাকি? কাজ কাম নাই বলি তো আসলাম আব্বা, কাজ কাম থাকলে কি আর আসতাম? কতদিন আমাদের বাড়িতে আসেনি, এসেছো ভালো করেছো। তুমি তো বলবাই ইনকাম তো করতে হয় না। বাপ রোজায় আছে তো? হ্যাঁ ভাছি। যাও তাহলে ঘরে গিয়ে একটু আরাম করো গা, রোজা মুখে অনেক দূর থেকে এসছো। চলেন দুলা ভাই। এই লাও টাকাগুলো ভালো করে রাখো, আর শুনো তোমার মেয়ে জামাইয়ের লেগে ইফতারের ব্যবস্থা করো। ইফতারের ব্যবস্থা করবো তো বাজার করে আনো। এই বাজার করে আনবো মানে? রমজানের প্রথম দিন এতগুলা বাজার করে আনলাম, সব ফুরে গেছে নাকি? না না ফুরাইনি, এখনো 5টা খেজুর আছে। আমরা 5 জনের রোজায় আছি, আজকে দিনটা হয়ে যাবে। এই জামাই রোজায় আছে, ফলটার কিছু লাগবে না? আরে না না পাগল নাকি, আমরা সারা মাস রোজায় আছি, এক দুটো ফল খাইনি, আর জামাইকে ফল খাইতে হবে? ও পরে ছিল, ওকে কেন ফল খাবো? যাও তো, ওই খেজুরে হয়ে যাবে। ওরে বাবারে, পরের ছেলি নিজের ছেলি কপালে জুটে না। তোমার এই গিফটের নাম জীবনে ঘুষবে না, টাকা বুকে দি ময়রো। মা আপনারা কি করে চলেন বলেন তো, আমি তো কিছুই বুঝতে পারিনি। কেন বাপ? আল্লাহর রহমতে আপনাদের এত কিছু আছে, তবু আমার শ্বশুরে তো কিপটিমো করে কেনে। অত হাসো না, তোমাদের কপাল ভালো, এইবারে বড় মেয়ে এখানে বিয়ে করেছি। তোমরা যা কিপটি, আমার মনে হয় তোমার বিয়ে হবে না। থাক, আমাকে আপনার কথা ভাবতে হবে না, আপনি খান তো। এই চুপ করো। মা বলেন তো, আমি হচ্ছে এই বাড়ির জামাই, আদরের জিনিস, আর শুধুমাত্র একটা খেজুর দিয়ে আমাকে ইফতারি করে দেন, আর এখন আলুর ঝোল আর ভাত। হ্যাঁ কি মানা যায়? আমাদের বিয়ে হওয়া আজ 5 বছর হয়ে গেল, ওই বছরে একবার দুবার আসি। অন্য জামাইয়ের মতো যদি ঘুনো ঘুনো আসি, তাহলে তো কপালে পান্তা ভাত জুটবে। কি করবো বাপ, সারা জীবন এইভাবে চলে যাচ্ছে, কিছু তো করার নাই। আমাদের তো ভালো মন্দ খেতে মন যায়, কিন্তু পারিনি, সবই ওই কিপটির হাতে। হ্যাঁ মা ঠিকই বলেছে, আমি স্কুলে যাই, আব্বা আমাকে 5 টাকা হাতে দেয় না, বাড়ি থেকে রুটি লেগে খেতে হয়। আমার কি মান সম্মানে লাগে না? এই বাড়িতে জন্মরে ভুল হয়েছে। চুপ কর, ওসব কথা বলতে হয় না, কার কপালে কি আছে আল্লাহ সব ঠিক করে রেখেছে। সবই ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে জামাকে ঈদের বাজার করে দেবো বললে আসলো, তার কি হবে? আব্বা বাজার করে দিবে তো? হ্যাঁ দিবে, ভালো করে দিবে। আমাদেরকে বছরে 1 টাকা জামা কিনে দেয়, ওই বাড়িতে ঘুরে পড়ায়, আর আপনাদের খেতে বাজার করে দিবে। এই তুই চুপ কর, আমি এই বাড়ির বড় মেয়ে, আব্বা আমাকে খুব ভালোবাসে, আমি বললে আব্বা অবশ্যই বাজার করে দিবে।
হ্যাঁ, দেখাই যাবে। দেখিস আব্বা আবার তোর কথা শুনে অজ্ঞান হয়ে যায় না। কি রে, কোথায় যাচ্ছে? মা, আমার খাওয়া হয়ে গেছে, হাত দিতে যাচ্ছি। এই, তুমি সন্ধ্যাবেলা কি করতে এসছো? কি করবো বলো, দুদিন পরে তো ঈদ। তোমাকে তো আর ঈদের বাজার দেওয়ার সুযোগ পাবো না, তাই ঈদের বাজার দিতে আসলাম। কি ঈদের বাজার? আমি তো নিতে পারবো না। কেনে? বাড়িতে জিজ্ঞাসা করলে কি বলবো? বাড়িতে একটা সুতোর খবর আব্বার কাছে থাকে। তোমার আব্বাকে বলবা তোমার ছোট জামাই দিয়েছে। ওই জামাই মুখ খানা দেখি। আব্বা, রে কাজ ছেড়েছে, হাতি আবার কোত্থেকে আসলো? কি গো জামাই, কি ভাবছ? কই কিছু না তো। হাতে কি? আমার মেয়েকে কি দিতে এসেছিলা? ঈদের বাজার। বাহ, তুমি তো খুব ভালো ছেলে। কই দেখি কি কি লেসছো? সব কিছুই এনেছি, জামা চুড়ি হালামালা। তাই? তাহলে তুই আমার ছোট মেয়েকে কিছুই কিনে দিতে হবে না। কিন্তু তুমি একটা কাজ ভুল করেছো। কি? তুমি জানো না তোমার একটা কিপ্টি শ্বশুর আছে, ওর জন্য কিছু লেসতে হয় না। ঠিক আছে, পরের বার আনবো। আমি এখন যাই। হ্যাঁ, কিরে চুপ করে আছিস যে? আমার কি মান সম্মান নাই? একটা পর ঘরের ছেলে এসি তোকে ঈদে বাজার দিয়ে যাইছে, আমি কি তোকে কিছু কিনে দিইনি? আপনি কি কিনে দেন? বাড়ির সবাই তো সারা জীবন মরিছে না আর আলুর ঝোল দিয়ে ভাত খাই, আর বছরে ওই একটা দুটি জামা প্যান্ট কিনে দেন। ওই থেকে এই যুগের মেয়েদের চলে। লিবে না তো কি করবে? ঠিকই গাড়িছে লিছে। জামাই তুমি আর কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি হচ্ছে এই বাড়ির জামাই, আর আপনি আমাকে শুধু একটা খেজুর দিয়ে ইফতারি করলেন, আর খাওয়ার সময় দিছেন আলুর ঝোল আর ভাত। এইখানে বোঝা যায় আপনি কত বড় কিপটি। জামাই বেশি কিপটি কিপটি করবে না। এই কিপটুমো করি বাড়ি জমি সব করলাম, মেয়ের বিয়ে দিলাম, এইভাবে চলছে বুঝলা? শুধু এই বিয়েটাই দিয়েছেন, জামাইকে কি দিয়েছেন? না কিচ্ছু না। তাহলে আপনাকে কি তুলবো না? আপনার মেয়ে যে ঈদের বাজার করে দেবো বলে আমাকে নিয়ে আসলো। চলেন ঈদের বাজারটা করে দেন, তাহলে আপনাকে আর কিপ্টি বলবো না। হাসি, জামাইকে তুই এসব কি বলেছিস? হ্যাঁ আব্বা, ও তোমাকে সবার সামনে আবল তাবল কথা বলে, সেই জন্য আমি রাগ করে বলেছি। আরে মা, তুই তো জানিস তোর বাপ কিপটি। নিজের বাপ কিপটি হলে এইটুকু সহ্য করতে হয়, তাই বলি রাগ করে এসব বলতে হবে? দেখো দিনি, এখন আমি বাজার কোথা থেকে করে দিব? শুনো জামাই, মেয়ে যাই বলুক না কেন, আমি বাজার করে দিতে পারবো না। আব্বা, হ্যাঁ আমি ঠিকই বলছি। এই মাসে 10 কাঠা জমি কিনেছি, এখনো টাকাই দিতে পারলাম না। আমি ওসব পারবো না। আব্বা, এবার তাহলে ঈদের বাজার করে দিবা না? না রে না, আল্লাহর রহমতে গোটা বছর কেটে গেল, এইভাবেই দিনটা কেটে যাবে। ওইসব জামা টামা নিতে হবে না। হ্যাঁ, তোমার এই কিপটু মূল লাগে ছেলে পেয়ে না খেয়ে খেতে লাড়ি মারি শুকিয়ে গেছে, আর আমার তো আজীবন শুকিয়ে আছে। আর রমজান মাস আসলে তোমার তো ভালোই হয়, ভোর চারটি ভাত আর সন্ধ্যাবেলা একটা খেজুর।
সারা বছর রমজান থাকলে তো ভালোই হয়, বছর বছর 1 বিঘি করে জমি কিনবো। শ্বশুর আব্বা, কাজটা কিন্তু আপনি খুব খারাপ করছেন। কি খারাপ করছে জামাই? সামনে ঈদ, এই খুশির দিনে সবাই পুরাতন জামা প্যান্ট পরে দেখবে। থাক, আপনাকে বাজার করে দিতে হবে না, আমি সবাইকে বাজার করে দিব। তাই নাকি জামাই? কবে করে দিবা? ঠিক আছে, আজ কি চলেন, এই যাবেন যা টুকটুকি দেখলাই। ঠিক আছে দুলা ভাই। এই তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, কানে কি কম শোনো? না, এই তোমার মাথা ঠিক আছে তো? এতগুলো লোক, কত টাকা লাগবে জানো? কত লাগবে? 50,000, 1 লাখ। এত টাকা তুমি কোথায় পাবা? অত তোমাকে জানতে হবে না, তুমি বাজার করে চলো, নালে যেতে হবে না। না না, আমি যাব। আব্বা, মা, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন যে, যান রেডি হইলেন? আমি আবার কি রেডি হব? দেখছি না নতুন গেঞ্জি পরে আছি, এইতে হয়ে যাবে। ঠিক আছে, যাও তোমরা রেডি হয়ে নাও। হুম। ভাই, এই জামাটা নিব? হ্যাঁ লেও। দুলা ভাই, আমরা এটা নেবো? আরে সুদানির কি দরকার, যা মন যাবে তাইলে। ঠিক আছে। ওগো, আমি এই শাড়ি দুটো নিব? আমাকে আবার কি শুধাইছ, যা মন যাবে তাই লিলাও। ঠিক আছে। ও ভাই, তোমাদের যেভাবে বাজার করছে বিল কিন্তু অনেক হবে। আরে ভাই, তোমারও তো চিন্তা কিসের, টাকা তো আমি দেবো তাই না? তাহলে পুরো দোকান গেল, আমার কোনো ব্যাপার নাই। শ্বশুর আব্বা, কিছু হইলো? না গো জামাই, আমার গায়ে জামা মনে হয় কোম্পানি বানায়নি, একটা হইলো না। মনে হয় সারা জীবনে নুঙ্গি গেঞ্জি পরেই কাটাতে হবে। ঠিক আছে, আমি দেখছি। ও ভাই, ওই মালটার গাড়ি কিছু পাওয়া যাবে না? ওইটা জামাল, খালি লুঙ্গিটাই হবে। ঠিক আছে, ওইটাই দাও। কিপটির বাচ্চা, তোর কিছু না হয় ভালো, কিপটা মুখুরি না খেয়ে যে তুমি এটা কি করে হোস, সেটাই বুঝতে পারিনি। কি গো জামাই, কি ভাবছো? হে আপনার জন্য ভাবছি। ও ভাই, একটু ভালো করে খুঁজে দেখো, কিছু পাওয়া যাবে কি? একটা জিনিস আছে ভাই, কিন্তু এই বয়সে তোমার শ্বশুর পড়বে তো? কি জিনিস? ব্লেজার। বিলাদার আবার কি? থামেন ভাই, জিনিস চলে আসে তো। দাঁড়াও আসছি। এই নিন, দেখেন গায়ে হয়েছে কি। আব্বা দেখেন তো হয়েছে কি। আমার গায়ে তো ভালোই সেট খাইছে গো, একবারে রঞ্জিত মল্লিকের মতো লাগছে। জামাই, আমার খুব পছন্দ। এটা দাম কত? 10,000 টাকা। কি 10,000 টাকা? এই তুমি জানো 10,000 টাকা 2 কাঠা জমি কিনা হবে? জামাই, আমি আর নেবো না। আরে আব্বা, 10,000 টাকা হলে তো কি হলো? শুনেন, আমি আপনার জামাই, আপনার মতো তো কিপটি না, আপনি এটা নেন। ঠিক আছে, তাহলে গায়ে থাক, আর খুলছি নি। আপনার যে ইচ্ছা। আব্বা, এবার ঈদে আপনি সেরা।
কই গো, তোমাদের হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। ভাই আমাদের হিসাব করে দেন। ঠিক আছে, দিচ্ছি। কি গো টনি ভাই, ঈদের বাজার করতে গেছিলা নাকি? হ্যাঁ গো। বাবা, জামাই মেয়ে বউ ছেলি সবার জন্য বাজার তুমি করিছো? আরে না গো না, তাহলে বাড়ির সবাইকে আমার বড় জামাই বাজার করে দিয়েছে। ও তাই তো বলি, তুমি যা কিপটি, জীবনে একটা বিড়ি কিনে খাও না, সারা জীবন মরিচ সানা খেতে খেতে তোমার পেটের লাড়ি জ্বলে গেছে, আর তুমি করবা ঈদের বাজার? শুনো, আমি কিপ্টি হতে পারি, কিন্তু আমার জামাই তো কিপ্টি না। 80,000 টাকার বাজার করলাম। আনা, হ্যাঁ। ভালো ভালো। তা টনি ভাই, তোমার গায়ে ওটা কি? গরমের সময় জ্যাকেট কিনলি নাকি? আরে জ্যাকেট কিনা হবে, ব্লোজার ব্লোজার বড় কাপি দে। আমার জামাই আমাকে কিনে দিয়েছে। দেখি ঈদের দিন পিটবো, ভালো শুধু আমাকেই দেখবে। এই চলো তো। ওরে শালার কিপটি, কথা আছে না, পরের পেলে মানুষ আলকাতরাও খায়। কি গো, তুমি আবার কোথায় আছো? আব্বা, এবার তাহলে আমরা বাড়ি যাই। বাড়ি যাবা মানে? এখন বাড়ি যাওয়া হবে না, একবার ইফতার খুলি খাওয়া দাওয়া করে বাড়ি যাবা। আচ্ছা, তা কি খাওয়াবেন? ডিম ভাত খাওয়াবো গো জামাই, ডিম ভাত। কি? ডিম ভাত? ছি 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 ছি, আমি আপনাদের এত টাকার বাজার করে দিলাম, আর শুধু ডিম ভাত খাওয়াবেন? 500 টাকা দিয়ে একটা মুরগি দেশি খাওয়াতে পারবেন না? ঠিক আছে, থাকো, তাই খাওয়াবো। থাক, আর খাওয়াতে হবে না। চলো। আরে জামাই, রাগ গেল নাকি? আরে না না, রাগ করবো কেনে? আপনাদেরকে বাজার করে দিলাম, বাড়িতে আব্বা আছে মা আছে, তাদেরকে তো বাজার করে দিতে হবে, তাই। হ্যাঁ, জামাই ঠিকই বলেছে। লোকে শুনলে কি বলবে? শ্বশুর বাড়ির লোককে সবাইকে বাজার করে দিল, আর বাড়ির লোকের এখনো বাজার হয়নি। ওগো, এই বেলাটা থাকলে হতুক না? আরে না না, এখন থাকা যাবে না, তোমার মন গেলে থাকো, আমি চলে গেলাম। আরে না না, চলো। মা, আব্বা, আমরা আসছি। ঠিক আছে, সাবধানে যাস। জামাই, আবার আইসো। ঠিক আছে আব্বা। লাও। টনি ভাই। আরে সোহেল ভাই যে, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। বলছি, আমার জমি বিক্রি করার যে বাকি টাকাটা ছিল ওটা নিতাম তো। হ্যাঁ হ্যাঁ, তোমার টাকা রেডি আছে। কই গো, তোমাকে যে প্যাঁচ বিক্রির টাকাটা দিলাম, নিয়ে আসো। হ্যাঁ দিয়েছি। সোহেল ভাই, কালকে কিন্তু জমি রেজিস্ট্রি করে নেবো। আরে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, কালকে রেজিস্ট্রি করে দেবো। ওগো, কি হলো? টাকা নাই। নাই মানে? নাই মানে নাই। কি বলছো? ভালো করে বলো। মনে হয় চুরি হয়ে গেছে। এই চাই না, দৌড়ে আয়, তোর আব্বা অজ্ঞান হয়ে গেছে। আব্বা, আব্বা, কি হলো? কথা বলো। আব্বা, আব্বা, কি গো, তোমার কি হলো? আব্বা, আব্বা, আব্বা ওঠো। আব্বা, পানি আন। ঠিক আছে। আব্বা, এই চাই না, তাতে তোর ভাইকে ফোন কর, এখনো বেশি দূর যায়নি। ঠিক আছে মা। ওগো, তোমার কি হলো? হ্যালো ভাই, আব্বা অজ্ঞান হয়ে গেছে।
আব্বা, ও আব্বা, আমার টাকা, আমার টাকা। আরে শ্বশুর আব্বা, অত টাকা টাকা করছেন কেনে? আপনি যদি এক্ষুনি মরে যেতেন, টাকা কি কবরে নিয়ে যেতেন? মানুষ টাকা ইনকাম করে দুটো ভালো মন্দ খাওয়ার জন্য আর ফ্যামিলিকে সুখে রাখার জন্য। আর আপনি তো দুটোর মধ্যে কোনো জায়গা করেন না, তাহলে টাকা নিয়ে কি করবেন? ফালতু বকো না তো জামাই, আমার এক গুচ্ছ টাকা যাওয়া হারিয়ে গেল গো। শ্বশুর আব্বা, অত টেনশন করেন না, আপনার টাকাগুলো আমি লিয়েছি। হ্যাঁ? হ্যাঁ আব্বা, এই যে এতগুলো ঈদের বাজার করলাম, এগুলো আমার টাকায় নাকি? সবই তো আপনার টাকায়। আর না আব্বা, হ্যাঁ। আব্বা